আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে কোনো রকম বেকিং এর ঝামেলা ছাড়াই ভীষণ মজার একটি তেলে ভাজা কেক রেসিপি। যাদের কাছে বেকিংটা একটু ঝামেলার মনে হয় তারা চাইলেই মাঝে মাঝে বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই তেলে ভাজা কেকটা তৈরি করে দিতে পারেন। এই কেকটা তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু হয় অসাধারণ। বাইরে কিছুটা মুচমুচে আর ভেতরে নরম এই কেকটি একবার তৈরি করে খেলে আপনারা বারবার এটাই খেতে চাইবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ঝটপট সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সুগার পাউডার, অর্থাৎ চিনিটাকে আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। এতে করে চিনিটা খুব সহজেই গলে যাবে আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আপনারা চাইলে চিনি গুঁড়ো করা ছাড়াও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এর পরিবর্তে এলাচের গুঁড়ো দিতে পারবেন। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে চিনির সাথে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন ডিমে কোনো প্রকার লাম্পস না থাকে। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এখানে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর এটা একটু ফ্লাপি হয়েছে, চিনির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো এবার তেলটাকেও আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেব। সেজন্য প্রথমে এরকম একটি আমি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 কাপ পরিমাণ ময়দা, পরবর্তীতে প্রয়োজন হলে আরও অ্যাড করে দেব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকলে সামান্য বেকিং সোডা বা খাবার সোডাও অ্যাড করে দিতে পারবেন। স্ট্রেনারে ছেঁকে এই শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবটুকুই চালা হয়ে গিয়েছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু অনেকটাই নরম হবে, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন আমার এখানে আরো কিছুটা ময়দার প্রয়োজন হবে। সেজন্য আমি আবারও স্ট্রেনারটা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 2 টেবিল চামচের মতো ময়দা আরও অ্যাড করে দিচ্ছি। ময়দাটাকে আমি আবারও একইভাবে স্ট্রেনারে চেলে দিয়ে দিচ্ছি। তারপর স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ আমি এখানে 1/2 কাপের সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। ডিমের সাইজ ছোট বড়ের কারণে কিন্তু ময়দাটা কম বেশি লাগতে পারে, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেক তৈরির জন্য পারফেক্ট একটি মিশ্রণ আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই কেকগুলো বানানোর সময় হাতে একটু বেশি করে তেল মেখে নিতে হবে, তা না হলে কেকগুলো তৈরি করার সময় হাতে এগুলো লেগে যেতে পারে। তো সেজন্য আমি প্রথমে হাতে একটু বেশি করে তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে গোল বলের মতো করে সরাসরি গরম তেলে ভেজে নেব। তো নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এখন চুলার আঁচ একদম লোতে করে দিতে হবে। তারপর নাস্তাগুলোকে একে একে এইভাবে গোল বলের মতো করে দিয়ে দিতে হবে। খুব বেশি বড় করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলবে এবং এটা মিডিয়াম বা ছোট সাইজ করে দিলেই দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। এখন এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। কেকগুলো কিন্তু বাইরে দিয়ে ক্রিস্পি আর ভেতরে অনেকটাই মজাদার এবং নরম তুলতুলে হবে। আপনারা একবার তৈরি করে দিলেই বুঝতে পারবেন খেতে ঠিক কতটা মজার হয়। অবশ্যই চুলার আঁচ লোতে দিয়ে কেকগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি কেকগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি।
সবগুলো নাস্তা আমার একইভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই তেলে ভাজা কেকগুলো কিন্তু কোনো রকম বেকিং এর ঝামেলা ছাড়াই অনেকটাই ফুলকো, বাইরে দিয়ে মুচমুচে এবং ভেতরে নরম তুলতুলে হয়েছে, আর খেতেও হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় মাত্র 5 থেকে 10 মিনিট সময় নিয়ে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই তেলে ভাজা কেক তৈরি করে দিতে পারেন। তা আশা করছি সকলের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। মাত্র 1 কাপ ময়দা আর 2টি ডিম দিয়ে একদমই সহজভাবে খুবই মজাদার একটি সকাল বিকালের নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, একদমই অল্প উপকরণে আজকে আমি তৈরি করে দেখিয়েছি, যাতে যে কেউ চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। বাচ্চারা এই নাস্তাটি টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে খুবই পছন্দ করবে। আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে প্রায় 20 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো চিনি আর ডিমটাকে একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আপনারা এই ডিমটাকে ফেটিয়ে নেবেন, যাতে করে ডিমে কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনি গলে ডিমের সাথে মিশে যায়। খুব বেশি ফেটিয়ে এটাকে ফোম তৈরি করার প্রয়োজন নেই। এই যে দেখুন, আমি কিন্তু ডিমটাকে প্রায় 15 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর এখানে আমি বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এর পরিবর্তে এলাচের গুঁড়ো কিংবা লেবুর রসও ব্যবহার করতে পারবেন। তো আবারও সবগুলো উপকরণ হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ময়দাটা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। মূলত এখানে ময়ানটা যত ভালো হবে আর আপনি যতটা বেশি সময় নিয়ে করবেন নাস্তাটা তত বেশি ফুলকো এবং মজাদার হবে। দেখুন, পানিটা অল্প অল্প করে অ্যাড করে আমি কিন্তু একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার চলুন নাস্তাটা তৈরি করে নিচ্ছি। সেজন্য চুলায় এরকম একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন আমি নাস্তাটা তৈরির জন্য এইরকম একটি গোল চামচ গরম তেলের মধ্যে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রেখে খুব ভালো করে গরম করে নেব। যখন বুঝতে পারবেন চামচ কিছুটা গরম হয়ে গিয়েছে, তখন এটাকে তেলের উপরে এভাবে তুলে এবার তৈরি করে রাখা ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার আমি এই চামচের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়া হয়ে গেলে এবার 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর চামচটাকে এভাবে গরম তেলে 2 থেকে 3 বার ডিপ করে উঠিয়ে নেব। বলে দেখতে পাবেন নাস্তাটা চামচ থেকে এরকম খুলে আসছে। নাস্তাটাকে আমি তেলে ছেড়ে দেব। আপনারা পুরো প্রসেসটা দেখেই বুঝতে পারছেন। নাস্তাটা তেলে ছাড়ার কিছুক্ষণ পর এর উপর এভাবে অল্প অল্প করে তেল দিবেন, এতে করে নাস্তাটা অনেকটাই ফুলে উঠবে। আপনাদের সুবিধার্থে আমি আরো একটি নাস্তা এভাবে দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেলে চামচটাকে আমি গরম করে নিচ্ছি, তারপর সামান্য পরিমাণ তেল আমি চামচে রেখে দিচ্ছি। এবার এর উপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো অপেক্ষা করে এবার চামচটাকে আমি তেলে 2 থেকে 3 বার ডিপ করে উঠিয়ে নিচ্ছি। এরপর এই নাস্তাটাকে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। নাস্তাটা কিন্তু অনেকটা ফুলকো এবং সফট হবে। যতটা বেশি ফুলবে আর সফট হবে এটা খেতে ততটাই কিন্তু মজার হবে। ব্যাটারটা চামচে দেওয়ার আগে আমি কিন্তু সামান্য তেল চামচে রেখে দিয়েছিলাম, সেই কারণে ব্যাটারটা আর চামচে লেগে যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক কিভাবে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একবার চেষ্টা করলেই দেখবেন তৈরি করা ঠিক কতটা সহজ। তো এভাবেই আমি একে একে সবগুলো নাস্তা দিয়ে দেব, আর এক পাশ ভাজা হয়ে গেলে এইভাবে নাস্তাগুলোকে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এখন যে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে আমি এরকম একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি, তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাটাকে আমি একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি।
তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই এটি খুবই পছন্দ করবে। এমনকি অতিথি আপ্যায়নও আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। অতিথিরাও আপনার খুবই প্রশংসা করবে। এটাকে আপনারা চাইলে ডিমের পিঠা কিংবা তেলে ভাজা কেকও বলতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।